নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। ইস্টবেঙ্গল সমর্থকেরা যে মোহনবাগান দলকে নিয়ে গালাগালি করছে সেটা নিয়ে কিছু বলার আছে। হুগো বুমোস সত্যিই কি মোহনবাগান ছেড়ে মুম্বাই সিটি এফসি যাবে তার আপডেট দেওয়ার আছে। আশিক কুরুনিয়ান কবে ফিরবে সেটা জানাবো। নিখিল পূজারীকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে ইস্টবেঙ্গল সমর্থকেরা সুপার কাপ জেতার পর যেইভাবে মোহনবাগান ক্লাবকে নিয়ে গালাগালি দিচ্ছে মা তুলে, সেটা নিয়ে কিছু বলার আছে। তো দেখুন, সুপার কাপ যে ইস্টবেঙ্গল জিতেছে এই নিয়ে কিন্তু সমস্ত কলকাতা ফুটবল প্রেমীরাই অনেক খুশি। এমনকি অনেক মোহনবাগান সমর্থকেরাও আমাকে পার্সোনালি মেসেজ করেছে এবং বলেছে যে ইস্টবেঙ্গল যে সুপার কাপ জিতেছে সেই নিয়ে তারাও হ্যাপি, এবং সুপার কাপ জেতার ফলে কলকাতায় ট্রফিটা এসেছে, সেটা সব থেকে বড় কথা। তো যেইখানে 12 বছর পর ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে সেইখানে কলকাতার সমস্ত ফুটবল প্রেমীরাই খুশি হয়েছে। মোহনবাগান, মোহামেডান সবাই কিন্তু খুশি হয়েছে ইস্টবেঙ্গল দল যে সুপার কাপ জিতেছে সেই নিয়ে। তো এইখানে ইস্টবেঙ্গল সমর্থকদের করা উচিত মোহনবাগান সমর্থক, মোহামেডান ক্লাব সমর্থকদেরকে আরও আমন্ত্রণ জানানোর, যে তোমরাও আসো, আমাদের সঙ্গে ট্রফিটা জিতেছি সেটা নিয়ে সেলিব্রেট করো। কারণ সেলিব্রেশন, আনন্দ সবার সঙ্গে বেশি শেয়ার করলে আরও বাড়ে। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের উচিত এই মুহূর্তে মোহনবাগান ক্লাব ও সমর্থকদেরকে বলা, তোমরা আসো আমাদের সঙ্গে সেলিব্রেট করো। তোমরা জিততে পারোনি তো কি হয়েছে, তোমাদের প্রতিবেশী ক্লাব আমরা জিতেছি, আমাদের সঙ্গে আনন্দ করো, এইটা বলা উচিত ইস্টবেঙ্গল সমর্থকদেরকে। উল্টে ইস্টবেঙ্গল সমর্থকেরা মোহনবাগান ক্লাবকে নিয়ে নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। #MBMKC মানে আমরা সবাই জানি কি বলতে চাইছে, এবং কিছু কিছু গালাগালি এমন নোংরা সেটা আমি মুখেও আনতে পারবো না। তো আমি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের এই ব্যবহার নিয়ে কিন্তু একটুখানি হলেও ডিসঅ্যাপয়েন্টেড। সবাইকে আমি বলছি না, সবাই ভালো, কিছু সংখ্যক খারাপ। 100%-এর মধ্যে 90% কিন্তু ভালো হয়, 10% খারাপ হয়। এই 10%রাই পুরো 100% সমর্থকদের কিন্তু খারাপ করে। তাই আমি সকল ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলছি না, গোনা কিছু ইস্টবেঙ্গল সমর্থক তারা এই নোংরামিটা করে এবং বদনাম হয় সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকেরা। যেইখানে দুই ক্লাবের মধ্যে একতা হতে পারে সেইখানে এরকম কিছু সমর্থক তাদের এই দুর্ব্যবহারের জন্য কিন্তু দুই ক্লাবের মধ্যে দূরত্ব আরও বাড়ে, হিংসাহিংসি আরও বাড়ে, নোংরা নোংরা গালাগালি আরও বেড়ে যায়। দুই ক্লাবেই আছে, মোহনবাগান ক্লাবও কিন্তু কম নয়। মোহনবাগান ক্লাবের কিছু সমর্থকরা এরকম করে, ইস্টবেঙ্গল ক্লাবেরও কিন্তু কিছু সমর্থকরা এরকম করে। এইটা না করে উল্টে আমরা জিতেছি, আমরা আনন্দ পাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে আনন্দ করো, এইটা বলা উচিত। এইটা কিন্তু কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল এই দুই ক্লাব যতদিন না ঠিক হবে ততদিন কিন্তু কলকাতায় দুই সমর্থক ক্লাবের মধ্যে হিংসাহিংসি মারামারি চলবে। দুই ক্লাবের সমর্থকেরাই দুজনকে মারবে যতদিন না কেউ এরকম কাজটা বন্ধ করবে। তো আমি সত্যি কথা বলছি, জিনিসটা খুব খারাপ লেগেছে যে যেইখানে সুপার কাপ 12 বছর পর জেতায় গোটা কলকাতা ফুটবল প্রেমীরা আনন্দ করেছে, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক অথবা মোহামেডান হোক, সেইখানে সুপার কাপ জেতার পর কিছু সংখ্যক ইস্টবেঙ্গল সমর্থক যে মোহনবাগানের মা তুলে তারপরে মোহনবাগান দল নিয়ে এরকম বাজে বাজে গালাগালি দেবে, এটা সত্যি এক্সপেকটেশনের বাইরে, আনএক্সপেক্টেবল। তো এটা মোহনবাগানের কিছু সমর্থকেরা করে, সত্যি এটা আনএক্সেপ্টেবল, যে এরকমটা মানা যায় না। তো বন্ধুরা, এই নিয়ে আমি তো সত্যি ধিক্কার জানাই। তো আপনার কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাই, আপনারা যে আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা আশিক কুরুনিয়ান কবে ফিরবে একটু জানান। তো বন্ধুরা, আশিক কুরুনিয়ানকে নিয়ে খুবই ভালো খবর। আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মার্চ মাসে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ মার্চে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মোহনবাগান দলে কামব্যাক করতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আশিক কুরুনিয়ান, যিনি ACL ইঞ্জুরির জন্য ইন্ডিয়ান ক্যাম্প থেকে ফেরার সময় মোহনবাগান স্ক্যান রিপোর্টে তার কিন্তু ACL ইঞ্জুরি ধরা পড়েছিল। তো সেই জন্য আশিক কুরুনিয়ান কিন্তু সিজনের শুরুতেই বাদ পড়ে গেছিলেন। তো ভালো খবর হচ্ছে আশিক কুরুনিয়ান মার্চ মাসে ফিরতে পারে, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে, এবং এমনটাই মনে হচ্ছে যে আশিক কুরুনিয়ান মার্চ মাসে ফিরবে। তবু আশিক কুরুনিয়ান ফিরলেও
আমার মনে হয় না খুব একটা তিনি ফিট থাকবেন, কারণ এসিএল ইনজুরির পরে রিকভার করতে অনেকটা সময় লাগে, 1 বছর লেগে যেতে পারে। তো আশিক কুরুনিয়ান তিনি ফিরলেও দলের প্লেইং ইলেভেনে সুযোগ পাবে কিনা এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে আমরা এই সিজনটা বাদ দিয়েই চলছি। তো যতই আশিক কুরুনিয়ান দলের সঙ্গে ফিট হয়ে যাক, দলের সঙ্গে চলে আসুক, এসিএল ইনজুরি রিকভার করে সুস্থ হতে কিন্তু 1 বছর লাগেই। বন্ধুরা, এইবারে নিখিল পূজারীকে নিয়ে আপডেট দিই। নিখিল পূজারী কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গল দলের, কারণ অবশ্যই ইস্ট বেঙ্গল তারা কিন্তু নিখিল পূজারীকে নেওয়ার সর্বস্ব চেষ্টা করছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিখিল পূজারীকে কিন্তু নেওয়ার রেসে মুম্বাই সিটি এফসি আর বেঙ্গালুরু এফসিও জড়িয়ে পড়েছে। এবং যেহেতু বর্তমানে ফিনান্সিয়ালের দিক থেকে বেঙ্গালুরু এফসি আর মুম্বাই সিটি এফসি লং টার্ম কন্ট্রাক্ট অফার করছে এবং বেশি টাকা অফার করছে, তাই কিন্তু নিখিল পূজারী ইস্টবেঙ্গল দলের হাত থেকে বার হলেও হয়ে যেতে পারে। ইস্টবেঙ্গল দলের কাছে এবং ম্যানেজমেন্টের কাছে সবথেকে বড় সুযোগ নিখিল পূজারীকে নেওয়ার। নিখিল পূজারীকে কমপক্ষে 3 বছরের কন্ট্রাক্ট দিক, আর বেঙ্গালুরু এফসি আর মুম্বাই যা টাকা অফার করছে তার থেকে বেশি টাকা দিয়ে নিখিল পূজারীকে নিয়ে নিক, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক বেটার পরিস্থিতিতে থাকবে, কারণ নিখিল পূজারী নো ডাউট খুব ভালো প্লেয়ার। তাই নিখিল পূজারীর জন্য যদি ইস্টবেঙ্গল দল এখন থেকে নড়ে চড়ে না বসে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের হাতছাড়া হয়ে যেতে পারে নিখিল পূজারী, এবং সেটা খুব দ্রুত করতে হবে। আজকের রাতের মধ্যে ইস্টবেঙ্গল দলকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে নিখিল পূজারীকে নেবে কি নেবে না। কালকের যদি ওয়েট করে তো তাহলে কিন্তু নিখিল পূজারী হাত থেকে বেরিয়ে যাবে। তাই নিখিল পূজারীকে নিতে হলে এখনই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। তো দেখা যাক নিখিল পূজারী কোন দলে সই করে। তো বন্ধুরা, এইবারে হুগো বুমোসের আপডেট দিই। ইনস্টাগ্রামে আমাকে অনেক কেউ প্রশ্ন করেছে, দাদা হুগো বুমোস কি সত্যি মোহনবাগান ছেড়ে মুম্বাই সিটি এফসি যাবে? উত্তরটা দিই। উত্তরটা হচ্ছে অবশ্যই মুম্বাই সিটি এফসি তারা হুগো বুমোসকে কিন্তু কন্ট্রাক্ট অ্যাপ্রোচ করেছে এবং হুগো বুমোসের জন্য 3,60,00,000 টাকা ট্রান্সফার ফিও দিতে রাজি আছে মুম্বাই সিটি এফসি। যেহেতু নাসের এল কায়েতি আর গ্রেগ স্টেওয়ার্ট এরা দুজনেই মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে, তাই আরও এক ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডারের জন্য মুম্বাই কিন্তু হুগো বুমোসের জন্য ঝাঁপাচ্ছে। এবং হুগো বুমোসকে নেওয়ার জন্য আমি আগে বলেছি 3,60,00,000 টাকা ট্রান্সফার ফি দিতে রাজি আছে মুম্বাই সিটি এফসি। তবে এইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে হাভাসের ওপরে। যদি হাভাস হুগো বুমোসকে রেখে দিতে চায় তাহলে কিন্তু হুগো বুমোসকে মোহনবাগান দল রেখে দেবে, যদি হাভাস হুগো বুমোসকে ছেড়ে দিতে চায় তাহলে কিন্তু হুগো বুমোসকে মোহনবাগান ছেড়ে দেবে। তো এখনই কিন্তু হুগো বুমোস মোহনবাগান দল ছাড়বে কি না সেটা নিয়ে কিন্তু কনফার্ম নিউজ বলা যাবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, মোহনবাগান 2টো ম্যাচ দেখবেই, আপকামিং 2টো ম্যাচ দেখবে মোহনবাগান হুগো বুমোস সহ বাকি বিদেশিরা কেমন পারফরমেন্স করছে, তারই কিন্তু ভিত্তিতে হাভাস নির্ণয় করবে যে এইখানে কোন বিদেশিকে ছাড়া হবে, হুগো বুমোস, জেসন কামিন্স না আরমান্ডো সাডিকুকে। তো আপনারা যে আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা হুগো বুমোস মোহনবাগান দলের থেকে মুম্বাই দলে চলে যাবে কিনা, উত্তরটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মুম্বাই হুগো বুমোসকে নেওয়ার জন্য চুক্তি অফার করেছে, কিন্তু হাভাস এই মুহূর্তে হুগো বুমোসকে সুযোগ দিয়ে দেখতে চায় হুগো বুমোস কেমন পারফরমেন্স করে, তারই ওপর কিন্তু ভিত্তিতে হুগো বুমোস থাকবে না হুগো বুমোসকে ছেড়ে দেবে তার ডিসিশন কিন্তু মোহনবাগান দল নেবে। তো যদি মোহনবাগান হুগো বুমোসকে ছাড়ে তাহলে হুগো বুমোস মুম্বাই সিটি এফসি দলে চলে যাবে, এটা কিন্তু সম্ভাবনা প্রচুর। তো আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা হুগো বুমোসের পরিবর্তে মোহনবাগান যদি জুনিয়র মোরেনোকে কি নেবে, ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ডার? তো উত্তরটা হচ্ছে, দেখুন, হুগো বুমোস হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডার আর জুনিয়র মোরেনো তিনি হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার। দুটো খেলোয়াড় মাঝমাঠে খেলে কিন্তু দুজনের খেলার স্টাইল আলাদা। হুগো ভালো ক্রিয়েটিভিটি তৈরি করে, গোল করার সুযোগ তৈরি করে, জুনিয়র মোরেনো ডিফেন্স করে, গোল আটকানোর কাজ করে। দুজনের কিন্তু খেলা একদম আলাদা। যদি মোহনবাগান জুনিয়র মোরেনোকে সই করে তাহলে সেটা দুটো স্ট্রাইকারের মধ্যে একটা স্ট্রাইকারকে বাদ দিয়ে নিতে পারে, সাডিকু অথবা জেসন কামিন্সের পরিবর্তে মোরেনোকে নিতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু ডিফেন্সটা স্ট্রং হবে। এবং হুগো বুমোস থাকলে অবশ্যই হুগো বুমোস ভালো ক্রিয়েটিভিটি তৈরি করে। তাই আমরা দেখেছি লাস্ট সিজন মোহনবাগান কোনো প্রপার স্ট্রাইকার ছাড়াও কিন্তু আইএসএল ট্রফি জিতেছিলেন। তাই মোহনবাগান এত স্ট্রাইকার নিয়ে কোনো লাভই নেই। মোহনবাগানের কাছে অলরেডি কিয়ান আছে, মানবীর সিং আছে, সোহেল বার্ড আছে। 3টে স্ট্রাইকার থাকা সত্ত্বেও মোহনবাগানের 2টো বিদেশি স্ট্রাইকার লাগবে না, একটা স্ট্রাইকারকে ছাঁটাই করে তার পরিবর্তে জুনিয়র মোরেনোকে আনলেও কিন্তু হবে। এই কাজটাও করতে পারে মোহনবাগান দল। তো বন্ধুরা, জুনিয়র মোরেনো মোহনবাগান দলে কার পরিবর্তে আসলে ভালো হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এইবারে আপনারা আমাকে বলুন, আপনাদের অনুযায়ী জুনিয়র মোরেনো যদি মোহনবাগান নেয়
তাহলে কোন বিদেশির পরিবর্তনে নিলে ভালো হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।